This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কেন্দ্রীয় নিরাপত্তা শুধুমাত্র থাকছে আরজি করে। তো ঘটনাটা আজকে আরজি করে হয়েছে বলে শুধুমাত্র আরজি করেই যে থাকবে এরকম কি কোনো গ্যারান্টি দিতে পারবে সুপ্রিম কোর্ট? কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আরজি করে মোতায়েন করবার পরে তারা কি কত ঘন্টা ডিউটি করবে? তারা কি মাসের পর মাস, বছরের পর বছর এখানে থাকবে? 14ই আগস্ট মধ্যরাতের পর আরজিকর হাসপাতালে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার রাজ্য সরকারকে চরম ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, আরজিকর হাসপাতালের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এ নিয়ে কি বলছেন জুনিয়র ডাক্তাররা? কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আরজি করে মোতায়েন করবার পরে তারা কি কত ঘন্টা ডিউটি করবে? তারা কি মাসের পর মাস, বছরের পর বছর এখানে থাকবে? সেটার কোনো গ্যারান্টি প্রথম কথা আমাদের কাছে নেই। তবে হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার যে সিদ্ধান্ত সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় নিরাপত্তা শুধুমাত্র থাকছে আরজি করে। তো ঘটনাটা আজকে আরজি করে হয়েছে বলে শুধুমাত্র আরজি করেই যে থাকবে এরকম কি কোনো গ্যারান্টি দিতে পারবে সুপ্রিম কোর্ট? আমার বক্তব্য এখানে যে সিআইএসএফ কিছুদিনের জন্যই থাকবে এখানে, তারা পার্মানেন্টলি তো কোনো মতেই এখানে থাকবে না। আজকে আমরা যখন পাশ করে 2 বছর পর অন্য কলেজে যাব, বা আজকে যারা অন্য কলেজে রয়েছে তারা কি সবাই খুব সেফ আছে? আমরা কি আগে থেকেই জানতাম আরজি করে এরকম ঘটনা হবে, যে আগে থেকে এখানে দিয়ে রেখেছে? এটার তো কোনো মিনিংই নেই সিআইএসএফে। যেটা দরকার আমাদের সেটা হচ্ছে একটা পার্মানেন্ট সলিউশন। কালপ্রিট যদি পুরোপুরি শাস্তি না পায় কোনো দিনও মনে ভয় হবে না, সেই ভয়টাই তো হচ্ছে না তার মধ্যে। এইভাবে আমরা সিআইএসএফ দেখে আমরা কাকে ভয় দেখাচ্ছি? যারা ঢোকার তারা অলরেডি ভাঙচুর করে পালিয়ে গেছে, আর নতুন করে কেউ আসবে না। এখন সিআইএসএফ দিয়ে কাকে, মানে আমরা অবশ্যই হ্যাঁ সুরক্ষিত থাকবো, কারণ আমরা যতদিন আরজি করে থাকবো। কিন্তু কেউ কেউ তো 1 বছর পর বেরিয়ে যাবে পাশ করে, তার সুরক্ষা কে নেবে? তার সাথে কি রিপিটেশন হবে না? এটার গ্যারেন্টি কি সিআইএসএফ সমস্ত কলেজের জন্য দেবে? সুপ্রিম কোর্ট দেবে কি? যদি এটা দেয় তাহলে অবশ্যই আমরা মানবো। সেদিন যে ভ্যান্ডালাইজেশন হয়েছে, যে সেই ঘটনা প্রতিরোধ করতে পুলিশ পুরোপুরি ব্যর্থ ছিল, ঠিক আছে, এবং যেভাবে তারা ক্রাইম সিনের কাছাকাছি পৌঁছে গেছে, সেক্ষেত্রে আমরা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট ছিলাম না। এবার যেটা বিষয়, এই বিষয়ে কংক্রিট মতামত আমরা জিবি মিটিং করব, জিবি মিটিং করে জানাবো। তবে এটাও ঠিক যে শুধু সিআইএসএফ দিয়েও তো সব সমস্যার সমাধান হবে না, কারণ সিআইএসএফ কতদিন থাকবে? হ্যাঁ, সারা রাজ্যের বিষয় আছে, সারা দেশের বিষয় আছে। আপনি সারা সমস্ত হাসপাতালে সিআইএসএফ দিতে পারেন না, দিতে সম্ভব না, ঠিক আছে। তাহলে শুধু সিআইএসএফ এই সমস্যার সমাধান নয়। তাই আমরা মনে করছি যে গভর্নমেন্ট যদি উদ্যোগী না হয়, যেই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, পুলিশ প্রশাসন হোক, তাদেরকে তো উদ্যোগী হতে হবে। আমরা যে ডাক্তারদেরকে যে সুরক্ষিত করবো, এই বিষয়ে একটা পজিটিভ অ্যাটিটিউড দেখাতে হবে, সেটা দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলে নিশ্চয়ই সেফ ফিল করছি বা সেফ ফিল করব, কিন্তু সেটা কতদিন থাকবে আমাদের সাথে? তারা কিভাবে আমাদেরকে সুরক্ষিত করবে? কোথায় কোথায় তাদেরকে মোতায়েন করা হবে? কিভাবে পুরোটা কোঅর্ডিনেটেড হবে? এই সম্পর্কে তো আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। সেগুলো জানবার পরেই আমরা বলতে পারবো যে কি হবে না। সিআইএসএফ মোতায়েনের কথা সত্যি খুব আমরা সাধুবাদ জানাই জিনিসটাকে। তো কথা হচ্ছে যে সিআইএসএফ তো আমাদেরকে সারা জীবন নিরাপত্তা দিতে পারবে না। তাহলে তাছাড়াও দেশে লক্ষ লক্ষ হসপিটাল আছে, গভর্নমেন্টে এত স্বাস্থ্যকর্মী আছে, প্রত্যেককে নিরাপত্তা দেওয়া এইভাবে সম্ভব নয়। তাহলে এইটা কোনো সলিউশন, মানে দীর্ঘদিনের জন্য সলিউশন হতে পারে না। এবং বারবার আমরা যেটা বলেছি যে সিবিআইয়ের কাছেও আমরা অ্যাপিল করেছি যে জাস্টিস, মানে প্রকৃত দোষী যারা, এটা একজন যে ইনভলভমেন্ট সবাই জানে কাকে আড়াল করতে এত কিছু চলছে। তো প্রশাসন যদি সেই প্রকৃত দোষীদেরকে খুঁজে বের করে শাস্তি দেয়, তবে হয়তো কিছুটা মানুষের মধ্যে ভয় যাবে, এইরকম কাজ করার আগে দুবার ভাববে। কিন্তু এই সমস্ত শাস্তি যদি না পায় দোষীরা, তাহলে যতই সিআইএসএফ মোতায়েন করা হোক, যাই করা হোক, আমরা নিরাপত্তাহীনতার বোধ করছি এবং ভবিষ্যতেও করব। সেন্ট্রাল ফোর্সের কথা বলা হয়েছে, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে। এইগুলোকে আমরা কনসার্নে নিয়েছি। কনসার্নে নিয়ে আমরা এটা বলতে চাই যে অর্ডারটা আমরা বলতে চাইছি, অর্ডারটা পেলে এই নিয়ে ডিটেলস জমা করবো, কখন আসবে, কতদিন থাকবে, কীভাবে এগুলো রিপ্লাই হবে, তার সাথে আমাদের রেসিডেন্টদের এবং বাকিদের সম্পর্ক, এই জায়গাগুলো সম্পর্কে আমরা অর্ডারটা দেখে আমাদের সুসজ্জিত মতামত রাখবো। সুপ্রিম কোর্ট যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকা সদার্থক। সুপ্রিম কোর্ট বলেছে যে এই সমস্যা দেশের সমস্যা, ডাক্তারদের সমস্যা দেশের সমস্যা। আমরা এই কনসার্নকে অ্যাকনলেজ করছি নিঃসন্দেহে, কিন্তু মূলত যেটা আমাদের দাবি ছিল, সেই দাবি সিবিআই তদন্তের গতি প্রকৃতি কি, এই নিয়ে সুপ্রিম কোর্ট মনিটরিং, সিবিআই ইনভেস্টিগেশন চলুক। যদি সুপ্রিম কোর্ট মনে করেন, অবশ্যই আমরা সেটাকে ওয়েলকাম করব। আমরা এটাকে স্বাগতম জানাই। আমাদের অনেক দিন ধরেই আর্জি ছিল যে স্টেট পুলিশ ফেল করে গেছিলো তাদের ডিউটিতে আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য। আমরা জানি 14ই আগস্ট রাত্রিবেলা, মানে 15ই আগস্টের একদম ভোরবেলা, তখন আমাদের যেরকম মব অ্যাটাক হয়েছিল,
যেটা স্টেট পুলিশ কমপ্লিটলি ফেল করে গেছিলো প্রিভেন্ট করতে। তার জন্য আমরা সেদিনের পর থেকেই আমরা ডিমান্ড করেছি উই নিড স্ট্রিক্টার প্রোটেকশন অ্যান্ড যদি রিকোয়ার্ড হয় সেন্ট্রাল পুলিশ। তো আমরা তার জন্য একদমই সহমত কোর্টের সাথে অ্যান্ড উই ওয়েলকাম দিস জাজমেন্ট। 15 আগস্টের দিন যেটা হয়েছিল, একটা হিউজ মব চলে এসেছিলো বেলগাছি আর শ্যামবাজার সাইড থেকে, সেটা পুলিশ প্রশাসন পুরোপুরি সামলাতে পারেনি। ওটা তারা ফেল করে গেছে ওখানে। আর আমাদের যে দাবি ছিল এটা, যে আমাদের কলেজে আমরা যে প্রোটেস্ট করছি একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট, তাদের আমাদের সিকিউরিটি কোথায়? আমাদের প্রধান দাবি ছিল এটা যে আমাদের যাদের হেলথ কেয়ার যারা আছে তাদের সিকিউরিটিটা এনশিওর করা, কিন্তু সেটা এনশিওর করা হয়নি। সেফটি ইন ওয়ার্ক প্লেস, সিসিটিভি ইনস্টলেশন, লাইট লাগানো, প্রচুর ডিমান্ড ছিল। সেগুলো আমাদের যতদিন না ফুলফিল হয়, প্লাস আমরা কনসিডারও করছি এই অ্যাপিলটা। আমাদের রিপ্রেজেন্টেটিভরা বলেছেও যে এরপরে একটা জেনারেল বডি মিটিং হবে, সব কলেজের কনসেনসাস নেওয়া হবে, তাদের মতামতের পর আমরা একটা ফাইনাল ডিসিশন নেব। বাট এখনও অবধি আমাদের কর্মবিরত জারি আছে। যে বা যারা মাল্টিপল যে পার্সন যারা এখানে ইনভলভমেন্ট থাকতে পারে, তাহলে তা যদি সেটা সত্যিই হয়, তাহলে সেক্ষেত্রে যারা এখনও গ্রেপ্তার হয়নি তারা খোলা আকাশে মানে খোলাভাবে ঘুরে বেড়াচ্ছে, কলেজের মধ্যেই হোক বা বাইরেই হোক, তাহলে সেক্ষেত্রে আমরা তো ইনসিকিউরিটি ফিল করছি। আমরা যারা চিকিৎসক যারা পরিষেবা দিচ্ছি তারা ইনসিকিউরিটি ফিল করছি। কিন্তু পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট থেকে দেখা গেছে বা এটা পরিষ্কারভাবে অ্যাজিউম করা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেখানে এক থেকে একাধিক লোকের সম্ভাবনা রয়েছে। তাহলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে এটা খুব প্রমাণিত ব্যাপার যে বাকি যারা অপরাধী আছে তারা খোলা আলোয় ঘুরে বেড়াচ্ছে, দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই সমস্ত অপরাধীদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, তাহলে বাকি যারা এই ধরনের মানসিকতা সম্পন্ন তারা তো এই কাজটা করবার সাহস পাবে। আমাদের প্রাথমিক যে দাবি যে কালপ্রিটকে যত সম্ভব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক, সেই জায়গাটাতে কিন্তু আমরা এখনো পৌঁছইনি। দ্বিতীয় কথা হচ্ছে সিবিআই এর তদন্ত কিভাবে এগোচ্ছে, কোন পথে এগোচ্ছে, সেই সম্পর্কে আমাদের কাছে যথাযথ আপডেটস নেই। এই জিনিসগুলো খতিয়ে দেখবার পরেই আমাদের কর্মবিরতি সম্পর্কে তুলে নেওয়া বা থাকা সম্পর্কে আলোচনা আমরা করতে পারি। যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সাথে জড়িত যত কালপ্রিটস আছে তারা কিন্তু এখনও খোলা আকাশের তলায় ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের প্রথম হচ্ছে যে তাদেরকে শনাক্তকরণ এখনো পর্যন্ত হয়নি, সেই দাবিটা এখন আমরা অনর আছি এবং আন্দোলন চলছে। উনি সিকিউরিটি আমাদের বাড়িয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমাদের পরবর্তী যে কর্মসূচি কী হতে চলেছে সেটা আমরা মিটিংয়ের পর জানাবো। যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত যতজন আর কালপ্রিটস আছেন তারা ধরা না পড়লে, তাদের শনাক্তকরণ না হলে সেফটি ফিল করা যায়। কর্মবিরতি শুধুমাত্র পিজিটি লেভেলে, হাউস স্টাফ লেভেলে বা যারা আমরা রেসিডেন্টস ডক্টরস রয়েছি তাদের লেভেলেই চলছে। বাকি সমস্ত কাজ আমাদের প্রফেসররা করছেন, তারা অবভিয়াসলি ডিউটিতে রয়েছেন, তারাই আমাদের হয়ে ডিউটি করছেন এখন, যেটা আমরা কোনোদিনই চাইনি। আমরাও নিজেরা চাই ডিউটিতে জয়েন করতে, কিন্তু এরকম যদি পরিস্থিতি থাকে, আজকে আমরা কেন এত স্মুথলি পুলিশের কাছ থেকে এটা সলিউশন পেলাম না? আজকে যদি আমরা স্মুথলি সলিউশন পেতাম আমাদের এত দূর অবধি যেতেই হতো না। আজকে যে কোনো রেপ বা মার্ডার কেসের সেটার তো অবভিয়াসলি খুব তাড়াতাড়ি কালপ্রিটকে ধরা উচিত। এটার জন্য আমাদের প্রোটেস্ট করতে হচ্ছে, এটাই তো দুঃখের বিষয় যে আমরা প্রোটেস্ট করে তবে আমরা বলবো যে না না এটা রেপ অ্যান্ড মার্ডার, আমাদের একটা প্রোটেস্ট চাই। এটা তো দরকারই নেই ব্যাপারটা। কখন দরকার পড়বে না যদি আমরা কালপ্রিটকে ধরতে পারি? কালপ্রিটকেই ধরা হচ্ছে না, তো বাকি আমরা কি চাইবো? মানে সে তো ওপেন ঘুরে বেড়াচ্ছে, যেটা অলরেডি আমাদের এখানে সিনিয়র যারা ছিলেন, যারা কোর কমিটির লোকজন ছিলেন, তারা সবাই পরিষ্কার বলেছে কথাগুলো। তো এর বাইরে আমাদের আর অন্য কোনো মানে ওপিনিয়নই নেই। এটাই আমাদের ওপিনিয়ন যা কোর কমিটি থেকে অলরেডি দিয়েছে। এই ঘটনা আপনারা দেখলেন, সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করলো 24 ঘন্টার পরে, মানে বডি বেরিয়ে যাওয়ার পরে এফআইআর হয়েছে। তাহলে এগুলো কী সে প্রমাণ করে? এগুলো প্রমাণ করে যে তাদের অ্যাটিটিউড কী ছিল, ঠিক ছিল না। ঠিক আছে, ফলে সিআইএসএফের কথা তারা বলেছে, সিআইএসএফ এসে যদি আমাদেরকে সুরক্ষা দেয় এটা গুড। ঠিক আছে, এটা তো কিন্তু এটা দিয়ে সার্বিক সব সমস্যার সমাধান হয়ে যাবে সিকিউরিটির প্রশ্নে, এটা আমরা মনে করি। আমরা যে দাবিগুলো রেখেছিলাম বিচারের, সিবিআইকে দ্রুততার সঙ্গে বিচারের কথা বলেছিলাম, প্রকৃত দোষীদের অ্যারেস্ট করার কথা বলেছিলাম, সেটা কিন্তু এখনও হয়নি। সেটা যখন হবে সেই রকম পরবর্তী শুনানি অনুযায়ী আমরা সেই রকম কাজ করব। কর্মবিরতি এখন আপাতত চলবে। কর্মবিরতি আমরা এখানে তুলছি না, সিবিআই তদন্ত প্রক্রিয়া গতি প্রকৃতি কি সেটা আমরা জানতে পেরেছি এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারটা পাওয়ার পর আজকে যেটুকু আলোচনা হয়েছে তার যে রিটেন ডকুমেন্টসটা সেটা পাওয়ার পর সেটা পড়ে আমরা আমাদের বাকি কর্মসূচি জানাবো। প্রিয়াঙ্কা পাত্র রিপোর্ট, দ্য ওয়াল।